দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এই বিষয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী করণীয় কী, একটা সচেতন নাগরিক হিসেবে আমার মাথায় যেটা আসতেছে, আমার ভাবনায় যা আসতেছে, সেই বিষয়টা আমি একটু বলার জন্য এসেছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করেছে। সেটা একসময় কোটা সংস্কার আন্দোলন ছিল এবং কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতনের আন্দোলন হয়েছে, মাপি সরকারের বিদায় হয়েছে। এখন একটা ইন্টেরিয়র সরকার গঠন হবে এবং এই সরকার একটা বাংলাদেশকে যে কাঙ্ক্ষিত মানের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে, তার জন্য একটা পথ হিসেবে যেন কাজ করে এই প্ল্যাটফর্মটা, এর জন্য একটা স্থায়ী কাঠামো দেওয়া এখন খুবই জরুরি। এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যেহেতু শত শত ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এই নতুন বাংলাদেশের যে কাঙ্ক্ষিত বাংলাদেশে তৈরি করা, সেই বাংলাদেশ যেন কোনোভাবে যেন লাইনচ্যুত না হয়, তার জন্য এই প্ল্যাটফর্মের একটা স্থায়ী রূপ দিতে হবে, যেটা বাংলাদেশের জন্য পথ হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্ম আগামীর বাংলাদেশে যেখানে বৈষম্যতা দেখবে, সেখানেই এই বাংলাদেশ একটা ভোকাল হিসেবে একটা কাজ করবে, সেখানেই তারা প্রতিবাদ করবে। এই প্ল্যাটফর্মের মূল শক্তি হবে তারুণ্যের শক্তি। এই তরুণরা পারে না এমন কোনো কাজ নেই। এই অসম্ভব অপ্রতিরোধ্য শেখ হাসিনাকে যেহেতু এই প্ল্যাটফর্মের মাধ্যমেই অল্প দিনেই বিতাড়িত করা গেছে, অতএব এই ছাত্র জনতার এই প্ল্যাটফর্মের একটা স্থায়ী রূপ দিতে হবে এবং এই প্ল্যাটফর্ম আগামীর বাংলাদেশের একটা ওত হিসেবে কাজ করবে, যেন বাংলাদেশ কখনো আর লাইনচ্যুত হতে না পারে। একটা সুষ্ঠু, সুন্দর, সুখী, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ভবিষ্যৎ নিশ্চিত হবে, যে বাংলাদেশের এই তরুণরা তাদের নিজেরাই নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং গণতান্ত্রিক ও মানব কল্যাণময় একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশের প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যত রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো আছে একটা পেশাদারিত্বমূলক কাজের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে বেড়ে উঠবে। এরকম একটা বাংলাদেশ তৈরি করার জন্য এই প্ল্যাটফর্ম একটা গাইড হিসেবে থাকবে, তার জন্য এই প্ল্যাটফর্মের একটা স্থায়ী রূপ দিতে হবে।